আমি আর বাঁচতে চাই না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। এখন আমার যন্ত্রণার একটাই ওষুধ, সেটা হলো আমার মৃত্যু। হয়তো হয়তো আমার যাওয়ার পরে তুমি আমার মর্ম বুঝবে। আমি চললাম। তুমি আমার মেয়েকে কে মেরেছে? দেখুন, আমি ইনভেস্টিগেশন করছি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করা হয়েছে। আচ্ছা, আপনারা কে হন রুচিকা দেবী? স্যার, আমি হলাম রুচিকার হাজব্যান্ড ভাবিক। ইনি হলেন রুচিকার বাবা মিস্টার গ্রেওয়াল। ইনি হলেন ওর ম্যানেজার আনোখেলাল। ও হলো মেঘলা, ও বাড়ির সমস্ত কাজ করে। যখন এসব হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? বাড়িতে তো ভাবিকও বাইরে গিয়েছিল হাঁটতে, আর মেঘলা মন্দিরে গিয়েছিল। আমিও বাড়িতে ছিলাম না। আর হ্যাঁ, এই আনোখিলাল বাড়িতে ছিল। এই গানটাকে চেনেন আপনারা? স্যার, এই গানটা রুচিকার। রুচিকার কাছে এটা লাইসেন্সও ছিল। আমি স্বপ্নেও ভাবিনি যে আমার স্ত্রী নিজের গান দিয়ে নিজের প্রাণ নিয়ে নেবে। ইউ মিন টু সে সুইসাইড? হ্যাঁ স্যার। রুচিকা নিজের ডুবন্ত ফিল্ম ক্যারিয়ার নিয়ে বেশ কিছুদিন ধরে ভীষণ চিন্তিত ছিল। আমাকে এটাও বলেছিল যে ও নিজের জীবন নিয়ে বিরক্ত হয়ে গেছে। আর এই বন্দুকটা রুচিকার হাতে পাওয়া। স্যার, এই লেটারটা টেবিল থেকে পেলাম। এই হ্যান্ডরাইটিংটা চেনেন? স্যার, এটা রুচিকারই। আজ্ঞে, রুচিকারই। তাহলে আমি এই লেটারটাকে সুইসাইড নোট ধরে নিচ্ছি। দিস ইজ এ কেস অফ সুইসাইড। সিনেমা দেখো? হ্যাঁ স্যার, সিনেমা তো দেখি। একজন পুলিশের লোক উর্দি পরে দাঁড়িয়ে থাকলে তখনই জনগণ নিশ্চিন্তে ঘুমোতে পারে। হ্যাঁ স্যার। আর দেখো, গভর্নমেন্ট আমাদের জন্য এসিও লাগায়নি। চেষ্টা করো এই ঢড়ঢড়ে পাখাটাই একটু জোরে হয়ে যায়। হ্যাঁ স্যার। এক অদ্ভুত সমস্যা। স্যার, আমি এখন আপনার কি সমস্যা? ও চোর ডাকাতরা দেয় সেই থানাকে ছেড়ে যেখানে দাঁড়িয়ে পড়ে ইন্সপেক্টর রাঠোর। তা আপনি নিশ্চিন্তে বলুন, এমনিতেই মহিলাদের জন্য আমি স্পেশাল সার্ভিস দিয়ে থাকি। স্যার,
জানি আমি এনাকে, রুচিকা দেবী। 1 মাস আগে উনি নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছিলেন। স্যার, আমি রুচিকা দেবীর ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই। ও, আপনি বসুন বসুন। তাহলে আপনি আমাকে রুচিকা দেবীর ব্যাপারে স্পেশাল কিছু বলতে চান, বলুন। স্যার, আসলে রুচিকা দেবী আত্মহত্যা নয়, ওনাকে মার্ডার করা হয়েছে। মার্ডার? আগে হ্যাঁ স্যার, কিভাবে? আমার চোখ দুটো দেখেছে। আচ্ছা, আপনি উপস্থিত ছিলেন ওখানে? আগে না স্যার, আমি তো ওনাকে কখনো দেখিনি, তবু এই চোখ দুটো সব কিছু দেখেছে। কখনো কখনো এমন হয়ে যায় যে বেশি গরম পড়লে এমন কথা মনে আসতে থাকে। জল নিয়ে এসো। স্যার, কারণ এই চোখ দুটো আমার নয়, রুচিকা দেবীর। আর এই চোখ দুটো সেই হত্যাকারীকে দেখেছে যা আমি আজও দেখতে পাই। তুমি? সিচুয়েশন ক্রিটিক্যাল। Hands up, Mr. Keddy. আবার এসেছিস? হ্যাঁ, আমি এসে গেছি। একা ওই বান্টিতে হচ্ছিল না যে তুই চলে আসলি? যা, আমায় কাজ করতে দে, বাইরে গিয়ে খেল যা। বাইরে কেউ খেলতেই দেয় না। যখন আমি বাইরে যাই কম্পাউন্ডে, সবাই বলে ওখানে পার্কিং, ওখানে খেলো না, আশেপাশে পার্কও নেই। এবার বলুন কি করব? স্টোরি বুকস। ওই ওই আমার লয়ের বই এগুলো। ওই এই ল বুক, স্টোরি বুক। স্যার, এই নতুন রিক্রুটটাকে? নতুন রিক্রুট নয়, এটা নতুন আগমন। নতুন নতুন এসেছে এই বিল্ডিং এ, কিন্তু যবে থেকে এসেছে আমার একেবারে পিছনে পড়ে রয়েছে। আমি আপনার মতন ভালো লায়ার হতে চাই। লায়ার নয়, লয়ার। হ্যাঁ, তাছাড়াও আজকাল লায়ার আর লয়ারের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আচ্ছা, তুই তাহলে আমার মতো লয়ার হতে চাস? হ্যাঁ। যা, তাহলে একটা প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে আয়। একটা ধাঁধা জিজ্ঞেস করছি তোকে। একজন ব্যক্তি প্রবল বর্ষণে, মানে ব্যাপক বৃষ্টিতে, সে তার বাড়ি ফিরছিল, জামা কাপড় সব ভিজে গিয়েছিল, কিন্তু ওনার মাথার একটা চুলও ভেজা ছিল না। কিভাবে? বলো। কারণ ও টুপি পরেছিল। কারণ ও টুপি পরেছিল। আরে টুপি পরেছিল না সে, তবুও ওর মাথার একটাও চুল ভেজা ছিল না। যা, এই ধাঁধাটার উত্তর খোঁজ, আর যতক্ষণ না তুই এই ধাঁধাটার উত্তর খুঁজে পাস ফিরে আসবি না একদম। বুঝতে পারলি? যা, পালা। ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন আসুন, বসুন। হ্যালো মিস্টার পাঠক, আমি ভাবিক নেহরা, রুচিকা নেহরার হাজব্যান্ড। অভিনেত্রী রুচিকা নেহরা? আগে হ্যাঁ। বসুন। স্যার, আমি আমার মৃত পত্নীর কেসের ব্যাপারে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কয়েকদিন আগে আমি এই কেসটা সম্বন্ধে পড়ছিলাম যে পুলিশ এই কেসটাকে আত্মহত্যা বলে চালিয়ে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু আজ সকালে কেস রিওপেন হয়েছে। পুলিশ বলছে যে ও নিজে সুসাইড করেনি, ওর মার্ডার হয়েছে, আর ওর খুন ওর বিশ্বস্ত ম্যানেজার আনুখেলাল বাবু করেছে। রিয়েলি? আর এই জন্য মিস্টার পাঠক, আমি চাই যে আপনি ম্যানেজারের হয়ে কেসটা লড়ুন, কারণ আমি বিশ্বাস করি যে আমার ওয়াইফকে কেউ মার্ডার করেনি, ও সুসাইডই করেছে। ভাবিক বাবু, বেশ কয়েকটি কেসে আমি দেখেছি যে বাড়ির মালিক এটা বলে থাকেন যে আত্মহত্যা নয়, এটা হত্যা।
কিন্তু আপনি তো দেখছি এই বিষয়টার বিপরীত কথা বলছেন, কারণ এটার একটা মেয়ে যার জন্য পুলিশ আনখিলাল বাবুকে গ্রেপ্তার করেছে। স্যার আপনি অবাক হয়ে যাবেন, সবকিছু ওই মেয়েটার জন্য হচ্ছে। আর সেই মেয়েটার নাম হলো অঞ্জলি। কারণ এই চোখ দুটো আমার নয়, রুচিকা দেবীর। আর এই চোখ দুটো সেই হত্যাকারীকে দেখেছে যা আমি আজও দেখতে পাই। হ্যাঁ শরৎবাবু বলুন। হ্যাঁ, আমি আজকে নিউজ পেপার পড়েছি। রুচিকার খুনের অপরাধে ওর ম্যানেজারকে গ্রেপ্তার করেছে, রাইট? হ্যাঁ, আমি তো আনখিলাল বাবুকে বলেছিলাম যে রুচিকার কাজ ছেড়ে দিন আর আমার কাজটা সামলান, কিন্তু তখন উনি শোনেননি। এবার তো পস্তাতে হবেই। যাকগে, এইসব কথা ছাড়ুন, দেয়ার ইজ এ গুড নিউজ। রুচিকার পরবর্তী 3টে ফিল্মই আমি করছি। ইয়া থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই। হ্যালো, আমি তোমায় বলেছিলাম না যে আমায় আর ফোন করবে না। তোমার আর কত টাকা চাই? ঠিক আছে, পেয়ে যাবে। এখন ফোন রাখো। জানি না স্যার এই অঞ্জলি কোথা থেকে এসছে, জানি না ওর সাথে আমার কিসের শত্রুতা। ও আমাকে আমারই ম্যাডামের হত্যায় ফাঁসাচ্ছে। কেডি স্যার, আমি 15 বছর ধরে রুচিকা ম্যাডামের কাছে সততার সঙ্গে কাজ করছি। ওনার স্ট্রাগলের সময় থেকে শুরু করে সাফল্যের সময় পর্যন্ত আমি ওনার সাথেই ছিলাম। আমি শুধু ওনার ম্যানেজারই ছিলাম না, বাড়ির লোক ছিলাম স্যার। আর আমারই ওপরে ওনার হত্যার অভিযোগ। এই দেশে সত্যি সততার কোনো মূল্য নেই স্যার। রুচিকা দেবীর মৃত্যুটা হলো কিভাবে? আগে স্যার, সেদিন 13ই জানুয়ারি ছিল। আমি ম্যাডামের বাড়িতে গিয়েছিলাম, কিছু কন্ট্রাক্টের পেপার সাইন করার ছিল সেজন্য। সে সময় ম্যাডাম ভেতরেই ছিলেন, বেডরুমে। বলুন আনখিলাল বাবু, কেন এসেছেন? আগে স্যার, বার্মা সাহেবের পরের ফিল্মের কন্ট্রাক্ট রুচিকা দেবীর সাইন নেওয়ার ছিল, তাই। অ্যাকচুয়ালি রুচিকার বিকেলবেলা থেকে শরীরটা খুব খারাপ, ওর মাথা ব্যথা করছে। ও বেডরুমে বিশ্রাম করছে, কিন্তু আমি বলেছি যে আপনি আসবেন। আপনি বসুন, ও এখনই আসবে। ঠিক আছে, ধন্যবাদ। আর তারপর আমি ওখানে একা বসে থাকলাম রুচিকা দেবীর অপেক্ষায়। আধ ঘন্টা, 1 ঘন্টা, কিন্তু ম্যাডাম তারপরেও যখন এলেন না, তখন আমি ভাবলাম উনি হয়তো শুয়ে পড়েছেন। আর যেহেতু ওনার শরীর খারাপ ছিল, তাই ওনাকে ডিস্টার্ব করা উচিত হবে না ভাবলাম। আর আস্তে আস্তে ওখান থেকে উঠে চলে গেলাম। স্যার, আমি আমার গাড়িতেই ছিলাম, এমন সময় একটা ফোন আসে ম্যাডামের বাবার। উনি বললেন যে রুচিকা দেবীকে গুলি করা হয়েছে। আমি তো হতবাক হয়ে গেলাম স্যার। সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরাই আর তাড়াতাড়ি বাংলোতে ফিরে আসি। আর দেখলাম যে রুচিকা নিজেই নিজেকে গুলি করেছে। রুচিকা ম্যাডাম আর আত্মহত্যা। গত কয়েকদিন ধরেই ম্যাডাম মেন্টাল টেনশনে ছিলেন, তাই। কিন্তু এত বড় পদক্ষেপ, যেটাকে পুলিশ বলছে যে মার্ডার, ইনি করেছেন। কিন্তু আমি ওনাকে হত্যা করিনি স্যার। আমি কি করে মারবো? আমি তো ওই সময় ঘরে ছিলামই না। আনখিলাল বাবু, এই কেসটা আরো একবার শুরু করা হলো ওই মেয়েটা অঞ্জলির বয়ান অনুযায়ী। এই কে এই অঞ্জলি? স্যার, ও যেই হোক না কেন, আমার জন্য তো পাক্কা অপয়াও। স্যার, রুচিকা ম্যাডাম ভালো কাজ করতে চাইছিলেন, না সেই চক্করে পড়ে আমার সবকিছু শেষ হয়ে যায় স্যার। ভালো কিছু কাজ অর্থাৎ চোখ ডোনেট করার স্যার, চক্ষুদান। ওর মৃত্যুর 1 মাস আগে। রুচিকা দেবী, আপনি হঠাৎ করে এই কি ভেবে আপনি চক্ষুদান করার ব্যাপারে ভাবলেন? হঠাৎই। আসলে যখন আমি দিশা নেত্রালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, তখন থেকে আমার কর্তব্য আরও বেড়ে গেল। আমি আমার চক্ষুদান করব, যা দিয়ে কেউ এই সুন্দর পৃথিবী দেখতে পায়।
আমি পুরোপুরি বিশ্বাস করি যে আমার স্ত্রীর নোবেল জেস্চারটা দেখে ওর ফ্যানরাও প্রভাবিত হবে আর অনেক মানুষ চক্ষুদানের জন্য এগিয়ে আসবে। ফিল্মি দুনিয়ার দিব্যি, ম্যাডাম তো সবার ইন্সপিরেশন। একদম ঠিকই বলেছেন আপনি। রুচিকা দেবীর চোখ যে পাবেন সে খুবই লাকি হবেন। ফর শিওর, কিন্তু আমার মৃত্যুর পর, যার জন্য আমার কোনো তাড়া নেই। তার মানে রুচিকা দেবীর মৃত্যুর পর ওনার চোখ দুটো দিশার নেত্রালয় ওদেরকে ডোনেট করা হয়েছিল আর ওরাই অঞ্জলি নামের মেয়েটাকে বেছেছে সেই চক্ষু দেওয়ার জন্য। আর ওই অঞ্জলি আমাকেই বেছে নেয় মারার জন্য। যবে থেকে উনি রুচিকা ম্যাডামের চোখ দুটো পেয়েছেন আর উনি বলছেন উনি হতে আমাকেই দেখতে পাচ্ছেন, তাও নাকি রুচিকা ম্যাডামকে হত্যা করতে। এবার আপনিই বলুন স্যার, আর এরকম তো ফিল্মেও কোনোদিন হয়নি, আজ পর্যন্ত তো হয়নি। বৈজ্ঞানিকভাবে তো এটা একেবারেই সম্ভব নয়। কোথায় থাকেন অঞ্জলি দেবী? স্যার, আপনার হয়তো মনে হচ্ছে হয়তো আমি পাগল, নয়তো আপনাকে মিথ্যে বলছি। তাও শুধু এই জন্য কারণ আমি রুচিকা দেবীর চোখ দুটো পেয়েছি। আর আমি ওনার হত্যা কিভাবে দেখতে পারি? কিন্তু স্যার প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি শুধু ওনার হত্যাই নয়, এমনকি ওনার গোটা জীবনটাই দেখতে পাই। আর এইসব ওই দিন থেকে হচ্ছে যেদিন আমি অপারেশনের পর হসপিটাল থেকে বাড়িতে ফিরি। সাবধানে মা, সাবধানে। না মা, চশমাটা পরে থাকো মা। ডাক্তার তোমাকে এটা পরে থাকতে বলেছেন, যতদিন না এই চোখ দুটি তুমি অভ্যস্ত হয়ে উঠছো। ঠিক আছে মা, যদি আমি কোনোভাবেই রুচিকা দেবীকে ধন্যবাদ জানাতে পারতাম। উনি শুধু আমাকে ওনার চোখ নয়, বরং একটা নতুন জীবন দান করেছেন। আই ডোন্ট নো। আমরাও স্বপ্নে কখনো ভাবতে পারিনি মা যে এত বড় হিরোইন তোমার এভাবে কাজে আসবেন। আমি বুঝতেই পারি না ওনাকে কি করে ধন্যবাদ দেব। তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। দেখো রুচিকা, টাকা তো তোমাকে আমায় দিতেই হবে। আফটার অল আমি তোমার হাজব্যান্ড ইয়ার। তোমার রোজগারের উপর আমার ততটাই অধিকার যতটা আমার ইনকামের উপর তোমার। ইউ হ্যাভ টু গিভ মি দ্য মানি, না হলে এ কি, চশমা কেন খুললে মা? মা, একটা লোক দেখলাম আমি। কোন লোক? কেউ নেই এখানে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি দেখলাম। তোমার হসপিটালে ক্লান্তি রয়েছে, একটু বিশ্রাম করবে, চলো। রুচিকা, এটা ভুলো না, আজ তুমি যা কিছু শুধু আমার জন্যই। আজ তুমি স্বামীকে পেয়ে নিজের বাবাকে ভুলে গেছো। আরে আমার অনেক বছরের ইনভেস্টমেন্ট তুমি, আমার ফিক্সড ডিপোজিট। সুদ আদায় না করে তো তোমায় যেতে দেবো না আমি, বুঝলে? কি হয়েছে মা? মা, এটা আমার সাথে কি হচ্ছে বলো না প্লিজ মা। কিন্তু ওটা আমি যা দেখেছিলাম ওটা আমার ভুল ছিল না। ওটা রুচিকা দেবীর স্মৃতি, যা ওনার চোখে আবদ্ধ ছিল। আর তারপর আমি ওই চোখের মধ্যে আবদ্ধ থাকা শেষ ছবিটা দেখি, রুচিকা দেবীর শেষ মুহূর্তকে। আমি আর বাঁচতে চাই না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। এখন আমার যন্ত্রণার একটাই ওষুধ, সেটা হলো আমার মৃত্যু।
হয়তো হয়তো আমার যাওয়ার পরে তুমি আমার মর্ম বুঝবে। আমি চললাম। তুমি অঞ্জু, মা, কি হয়েছে? কি হয়েছে মা? ও ওনাকে মেরে ফেলেছে মা। ও রুচিকা দেবীকে মেরে ফেলেছে। ও অঞ্জলি দেবী, আপনি জেগে জেগে একটা স্বপ্ন দেখলেন, আর ওই স্বপ্নে এক ব্যক্তিকে দেখলেন যে হাতে পিস্তল নিয়ে রুচিকা দেবীকে মারছেন। আগে হ্যাঁ স্যার। এই স্বপ্নে আপনি এই পিস্তলটাই দেখেছিলেন? আগে হ্যাঁ স্যার। আর ওই যে ওই লোকটাই খুন করেছে। আপনার মনে হচ্ছে যে যেহেতু রুচিকা দেবী আপনাকে তার চোখ দুটো দান করেছিলেন, আপনি সেই সব কিছু দেখতে পাচ্ছেন যেটা রুচিকা দেবী দেখেছিলেন? আগে হ্যাঁ স্যার, কারণ এই চোখ দুটো ওনারই। দেখুন অঞ্জলি দেবী, আপনি তো জানেন নিশ্চয়ই যে চোখের মধ্যে স্মরণ শক্তি, মেমরি পাওয়ার থাকে না। মানুষ মারা যাওয়ার পর কিছু সময় ধরে তার চোখে প্রাণ থাকে, কিন্তু মানুষের স্মৃতি জমা থাকে না ওই চোখে, বাস্তবিকভাবে আর বৈজ্ঞানিকভাবেও। এটা অসম্ভব। এটার এখনো পর্যন্ত এই দুনিয়াতে কোনো রকম উদাহরণ নেই অঞ্জলি দেবী। স্যার আমি এসব জানি, কিন্তু তবুও রুচিকা দেবীর চোখ দিয়ে আমি সব কিছু দেখতে পারি স্যার। ইওর অনার, দিনে জেগে থেকে দেখা কোনো স্বপ্ন আর সেটার উপর ভিত্তি করে এরকম গুরুতর দোষারোপ, এটা তো বোকামি ইওর অনার। আদালত এটাকে কিভাবে মেনে নেবে? পাঠক সাহেব, আগে আমাকে তো আপনি চেনেনি। আপনার সত্যি সত্যি মনে হয় যে IM জয়সওয়াল এই কেসটা এই জন্য নিয়েছে কারণ কি ইনি আনোখেলাল বাবুকে রুচিকা দেবীর মার্ডার করতে দেখেছে স্বপ্নে, খোলা চোখে, এরকম মনে হয় আপনার? না, এরকমটা নয় স্যার। আপনার মতন আমিও এটাই মানি যে বিনা প্রমাণে কোনো কেস করা উচিত নয়, সে আমি হই না কেন বা ওই ইন্সপেক্টর রাঠোর। ইন্সপেক্টর রাঠোর, মিস্টার জয়সওয়াল ওই পুলিশ ফোর্সের, যেই পুলিশ ফোর্স কয়েকদিন আগে এই কেসটাকে, রুচিকা দেবীর এই মৃত্যুকে আত্মহত্যা আখ্যা দিয়েছিল, কেননা এই রিভলভারের ওপর ওনারই আঙুলের ছাপ ছিল, আর ওনার মৃতদেহের পাশে এই আত্মহত্যা পত্র। বাঁচার তাগিদেই মারা যাচ্ছে মানুষ, আর মৃত্যুর অপেক্ষায় বেঁচে আছি আমি। কিন্তু এখন না আশা আছে, নাই বা অপেক্ষা, শুধু মৃত্যুকে আলিঙ্গন করার জন্য অপেক্ষায় আমি। আর শুধুমাত্র এই কারণটাই ছিল না, পুলিশের বক্তব্য যে বেশ কয়েকদিন ধরে রুচিকা দেবী তার মানসিক অবস্থা খুব একটা ঠিক ছিল না, এবং সেই কারণেই উনি নিজের প্রাণ নিয়ে নেন। তারপর হঠাৎই এই আত্মহত্যা থেকে এই হত্যা কি করে কারণ কি তখন প্রমাণ ছিল না? না পাঠক সাহেব, এখন আছে। আছে তো। আর ইওর অনার, সেই প্রমাণ দেবেন ইন্সপেক্টর রাঠোর নিজেই। স্যার, প্রথমে আমার মিস অঞ্জলিকে মেন্টালি ডিস্টার্ব মনে হয়েছিল, কিন্তু ওনার বারবার রিকোয়েস্ট করার পর যখন আমি কেসটাকে রিইনভেস্টিগেট করি তো বুঝতে পারলাম যে আসল কালপ্রিট মিস্টার আনোখেলাল। এরকম কেন মনে হলো আপনার? এটার একটা কারণ হলো এটা যে আমরা ঘরের বাইরে যে ঘড়িটা পেয়েছিলাম সেটা আনোখেলালের, আর তার উপর রুচিকা দেবীর রক্তের দাগও পাওয়া গিয়েছিল। এই সেই ঘড়ি? হ্যাঁ স্যার, এটা আমারই ঘড়ি। মানে সেই ঘড়ি, কিন্তু এখানে রক্তের দাগ কোথা থেকে এলো, আর এই ঘড়িটা ওখানে কি করে পৌঁছলো আমি কিচ্ছু জানি না জজ সাহেব। শুধু এটুকুই নয়, যখন আমরা আনোখেলালের বাড়িতে তল্লাশি করি তখন আমরা ওখান থেকে ওই গয়না আর ক্যাশও পেয়েছিলাম যেটা রুচিকা দেবী। আমি পুরো ফিল্ম দুনিয়ার দিব্যি করছি জজ সাহেব, আমি ওই গয়না চুরি করিনি। ইওর অনার, রক্ত লাগা ঘড়ি
অনোখেলাল বাবুর বাড়িতে রুচিকা দেবীর ক্যাশ আর গয়না যার কোনো অ্যাকাউন্ট ছিল না, আরেকটা কথা আমাকে বলুন যে রুচিকা দেবীর মৃত্যুর আগে তার সাথে যে শেষ দেখা করেছিল তিনি কে ছিলেন? মিস্টার আনোখেল আলী। ইওর অনার, এছাড়াও আরও একটা প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে, তা হলো এই বন্দুকটা। প্রসিকিউটর সাহেব, আমি আপনাকে মনে করে দিতে চাই যে যেই বন্দুকের কথা আপনি বলছেন সেটার মধ্যে রুচিকা দেবীর নিজের আঙুলের ছাপই রয়েছে। মেনে নিলাম পাঠক সাহেব, কিন্তু আমি আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিই, যদি রুচিকা দেবী নিজে এই গুলি চালিয়ে থাকেন তাহলে ওনার আঙুলের ওপর কোথাও না কোথাও বারুদের ছাপ থাকতো, গান পাউডার থাকতো, যেটা ছিলই না। তার মানে এই হলো যে রুচিকা দেবী নিজে এই গুলি নিজের ওপর চালায়নি ইওর অনার। অ্যাকচুয়ালি এরকমটা হয়েছিল। তুমি আচ্ছা, এটা বিচিত্র বিষয়, এই যে চিঠিটা রয়েছে আপনার বক্তব্য অনুযায়ী এটা অনোখলাল লিখেছিল, তো এই যে এই লেখাটা সেইটা রুচিকা দেবীর কিভাবে সেটা আমায় একটু বুঝিয়ে বলবেন? অ্যাকচুয়ালি ইওর অনার, এই যে সুইসাইড নোটটা, এটা একটা কবিতা। এই কবিতা রুচিকা দেবীর হাজব্যান্ড কাম লিরিক রাইটার গীতিকার ভাবিক বাবুর লেখা এক কবিতা। হ্যাঁ ইওর অনার, রুচিকার মৃত্যুর 3 দিন আগে আমি এই কবিতাটা ভেবেছিলাম। বাঁচার তাগিদে মারা যাচ্ছে মানুষ, বাঁচার তাগিদে মারা যাচ্ছে মানুষ, শুধু মৃত্যুর অপেক্ষায় বেঁচে আছি আমি। কিন্তু এখন না আশা আছে নাই বা অপেক্ষা, শুধু মৃত্যুকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা আমার। বাহ, ওয়াও, এত সুন্দর কবিতা। ভাবিকের ভাবুক কবিতা। এটা তো লিখে রাখা উচিত। কিন্তু আমি এটা জানি না যে রুচিকা তখনই এই কবিতাটা লিখেছিল নাকি পরে। ভাবিকবাবু, যে সময় আপনার পত্নীর মৃত্যু হয়েছিল সেই সময় আপনি কোথায় ছিলেন, কি করছিলেন আপনি? আমি একটু বাইরে গেছিলাম হাওয়া খেতে। তো আপনি হাওয়া খেতে গিয়েছিলেন, সেটার কোনো রকম প্রমাণ রয়েছে, কোনো রকম সাক্ষী রয়েছে যার সঙ্গে আপনি হয়তো গিয়েছিলেন সেখানে হাওয়া খেতে? আগে না স্যার, এটা তো আমার ডেইলি রুটিন। আরও একটা কথা, আপনি আনোখলাল বাবুকে বলেছিলেন যে আপনার স্ত্রীর মাথা যন্ত্রণা করছে, উনি বিশ্রাম নিচ্ছেন, কিন্তু অঞ্জলি দেবী তার বক্তব্যে বলছিলেন যে উনি ডায়ালগস মনে করছিলেন ওনার পরের দিনের শুটিংয়ের জন্য। তো কে ঠিক, অঞ্জলি দেবী না আপনি? স্যার স্বাভাবিকভাবেই আমি স্যার। এই অঞ্জলি তো স্বপ্নের কথা বলছে, যখন ও ওখানে ছিলই না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও এগুলো জানলো কি করে। আমি আপনাকে প্রশ্ন করছি মিস্টার জয়সওয়াল, আগে ওই সুসাইড নোটটা আপনি কি করে জানলেন যে আমারই কবিতা? কারণ ওই কবিতাটা তো আমি রুচিকাকে ছাড়া আর কাউকে শোনাইনি। আর যখন শোনাই তখন আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না, তাও আবার বেডরুমে। পাঠক সাহেবের প্রশ্ন আপনি করছেন, যাকে আপনি শুনে অবাক হবেন যে এই কথাটাও আমি অঞ্জলির মুখ থেকেই জানতে পারি। কারণ আমি এই ব্যাপারটা জানি, কারণ আমি এই সব কিছু রুচিকা দেবীর চোখ দিয়ে হতে দেখেছি। স্যার, ভাবিকবাবু শেভ করছিলেন যখন এই কবিতা উনি রুচিকা দেবীকে শুনিয়েছিলেন, আর শেভ করার সময় ওনার এখানে কেটেও গিয়েছিল, আর তখনই রুচিকা দেবী অ্যান্টিসেপটিক এনে ওনাকে লাগিয়েছিলেন। শুধু এটাই নয় স্যার, এমন অনেক কিছু কথা আছে যা আমি রুচিকা দেবী সম্বন্ধে জানি, যা শুধু হয়তো উনিই জানতেন। আপনি রুচিকা দেবীর বাবা হন মিস্টার গ্রেওয়াল। 14ই নভেম্বরের রাতে 10:15টার সময় আপনি ওনার কাছে গিয়েছিলেন ওনার সাথে দেখা করতে, আপনার মনে আছে স্যার? এই না রুচিকা, এই পেপারগুলোতে সই করে দাও আর আমার ভাগ আমাকে দিয়ে দাও। যাতে আবার জুয়াতে ওড়াতে পারো। আমাকে মানা করছো? নিজের বাবাকে? আমার জন্য তুমি আজকে এত বড় হিরোইন ভুলে গেছো কি? হ্যাঁ, আমি তোমার এই বদভ্যাস আর বাড়তে দিতে চাই না। কেস করে দেব। যদি তুমি আমার মেয়ে হও, আমি তোমার বাবা হই, বাবা। দেখছি কেমন করে তুমি এই পেপারে সই না করো। মাই লর্ড, 14ই নভেম্বর রাত 10:15টায় রুচিকার সাথে শুধু আমিই ছিলাম গাড়িতে, আর কেউ না।
কিন্তু এই কথাটা ও কি করে জানে? রেওয়াল বাবু, অঞ্জলি দেবী বলছিলেন যে আপনি কিছু পেপার সাইন করছিলেন। কি পেপার সাইন করছিলেন আপনি? ওই কিছু পুরনো প্রপার্টির পেপার ছিল, বাবা আর মেয়েই জানতো। আশ্চর্য, সেটাই মেয়েটা কি করে জানলো? স্যার কারণ এই চোখ দুটো ওখানেই ছিল। আর আপনি যামিনী দেবী, রুচিকা দেবীর মতনই একজন অ্যাক্ট্রেস। আপনার সাথে ওনার 13ই নভেম্বর 2012-তে যা যা কথা হয়েছিল তা আজও আমি আমার চোখের সামনে দেখতে পাই। কোনো ফিল্মের শ্যুট ছিল, তাই না? হাই রুচিকা, শুনলাম তোমার আর ভাবিকের মধ্যে কিছু প্রবলেম চলছে। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আই এগ্রি। এমনিতেও এবছর বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড আমাকেই দিচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ মাই বিজনেস। তাই নাকি? তুমি প্রার্থনা করো, কারণ ওই অ্যাওয়ার্ড শুধু আমিই জিতব। এই বছর না, নয়তো আমার নাম যামিনী নয়। অ্যান্ড মনে রেখো, কে এই মেয়েটা? ওই সময় মেকআপ রুমে আমি আর রুচিকা ছাড়া আর কেউ ছিল না। তাহলে তাহলে এ ওইসব কথা কি করে জানতে পারলো? আচ্ছা আচ্ছা, এ কোনো জার্নালিস্ট নয় তো? অর্ডার অর্ডার। মিস অঞ্জলি, আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন। না ম্যাম, আমি ওখানে ছিলাম না, কিন্তু এই চোখ দুটো ওখানেই ছিল। স্যার, এই চোখের সাহায্যেই আমি ওই সব কিছু দেখতে পাই যা ওই রাতে রুচিকা দেবীর সাথে হয়। আর শুধু এটাই নয়, আমি ওই হুমকি দিতেও দেখি যা আনখেলান ওনাকে দিয়েছিল। আমি আগে হ্যাঁ, আপনি। কখন দিলাম আমি হুমকি? যখন রুচিকা দেবী আপনাকে চাকরি থেকে বার করে দিচ্ছিল 4 জানুয়ারির সন্ধ্যায়। আমি আপনার কাছে হাত জোড় করছি ম্যাডাম, বাস আরেকটা সুযোগ আমাকে দিন ম্যাডাম। দেখুন, এত বছর ধরে আমি আপনার সেবা করেছি, এখন একটাই তো সুযোগ চাইছি ম্যাডাম। যাতে আমাকে ঠকাতে পারো, বেরিয়ে যাও এখান থেকে। ইউ আর ফায়ার্ড। এটা ভেবো না তোমাকে 1 মাসের নোটিস দিচ্ছি। গেট আউট, গেট আউট। ফিল্ম দুনিয়ার দিব্যি করে বলছি ম্যাডাম, খুব পস্তাবেন আপনি। এই অনখলাল যদি আপনাকে হিরোইন বানাতে পারে না ম্যাডাম, তাহলে আপনাকে মাটিতেও নামিয়ে দিতে পারে, এমনকি মাটির নিচেতেও। খুব পস্তাবেন আপনি। মিথ্যে, এই মেয়েটা মিথ্যে কথা বলছে জজ সাহেব। রুচিকা ম্যাডাম তো আমাকে চাকরি থেকে কখনো বরখাস্ত করেননি। আচ্ছা, তাহলে এই চেকটা কোথা থেকে এলো? ফাইনাল সেটেলমেন্টের নামে 20 লাখ টাকার এই চেক আপনার নামে কাটা হয়েছিল, এরকমটা কি করে হলো? এই চেকটা কি মিথ্যে? অঞ্জলি দেবীও কি মিথ্যুক? না, মিথ্যুক আপনি। কারণ কি আপনিই মেরেছিলেন বদলা নেওয়ার জন্য। আপনার রাগ হয়েছিল চাকরি থেকে বার করে দেওয়ার জন্য, সেই জন্য গুলি করে হত্যা করে দেয় ইয়োর অনার আনখেলাল বাবু রুচিকা দেবীকে। স্যার, আপনার এখনো মনে হচ্ছে যে আমি মিথ্যে বলছি? আমি এসব নাটক করছি। স্যার, আমি আপনাকে যা যা বলেছি ওই সব এনাদের সাথে আলাদা আলাদা জায়গায় হয়েছে। স্যার, আপনি আমাকে বলুন, আমি এই সব কথা কি করে জানলাম? কেউ ঠিকই বলেছে ইয়োর অনার। ফ্যাক্ট ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। রুচিকা দেবীর সাথে যা হয়েছিল তা অঞ্জলি দেবী জানতো, যদিও রুচিকা দেবীর সাথে 4 জন আলাদা আলাদা লোক ছিল, কিন্তু অঞ্জলি দেবী তো ছিলই না। যদি এই কথাটা সত্যি হয়, তাহলে আমরা এটা কেন মানছি না যে আনখেলাল বাবুই হত্যা করেছেন গুলি করে রুচিকা দেবীর, যা অঞ্জলি দেবীর চোখ দেখেছে, আর এটাই সত্যি। সত্যিটা কি সেটা এক্ষুনি জানা যাবে জসপাল বাবু। অঞ্জলি দেবী, আপনি ওই সমস্ত কিছুই দেখতে পান যেগুলো রুচিকা দেবী দেখতে পেতেন? সমস্ত ঘটনা ওনার জীবনের দেখতে পান আপনি? সব ঘটনা নয়, বিশেষ ঘটনাগুলো? কিন্তু হ্যাঁ, অনেক কিছুই দেখা যায়। হ্যাঁ, 11ই অক্টোবর 2012-তে আমার সঙ্গে দেখা হয়েছিল রুচিকা দেবীর। বিশেষ কারণে দেখা, কিছু বলেছিলেন উনি আমাকে। আপনি কি আপনার চোখের সাহায্য নিয়ে দেখতে পারবেন, শুনতে পারবেন কি বলেছিলেন উনি আমাকে সেদিন?
দেখুন, হয়তো কিছু মনে পড়ে যাবে, দেখতে পাবেন আপনি। দেখছেন কিছু? কিছু দেখছেন নাকি দেখতে পাচ্ছেন না? কি হলো, দেখতে পাচ্ছেন না কিছু? ইওর অনার, স্যার 11ই অক্টোবর 2012-তে রুচিকা দেবীর সাথে আপনার দেখা হয়েছিল, আর উনি বলেছিলেন যে ফিল্মের রোল, লয়ারের, ডাইনামিক হ্যান্ডসাম লয়ার। এক্সকিউজ মি, আপনি কেডি পাঠক? হ্যাঁ রুচিকা দেবী। আমি আপনার বিশাল বড় ফ্যান। আরে রুচিকা দেবী, এই কথাটা তো আমার আপনাকে বলা উচিত। নো নো, আই এম সিরিয়াস। আমি আপনার বেশ কিছু কেসেস খুব ক্লোজলি ফলো করেছি, কিন্তু আপনাকে যখনই দেখি মনে একটাই প্রশ্ন জাগে, আপনি কখনো অ্যাক্টিং এর ব্যাপারে ভেবেছেন? অ্যাক্টিং আর আমি? সিরিয়াসলি, আপনি চাইলে আমার পরের ফিল্মে আপনার জন্য একটা রোল আছে, একটা ডাইনামিক হ্যান্ডসাম লয়ারের, আর সেটার জন্য আপনার থেকে ভালো কে হতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আমার কাজটা আদালতে সীমাবদ্ধ থাকলেই ভালো। পাঠক সাহেব, এটা সত্যি এরকমটা হয়েছিল? হ্যাঁ, এটা সত্যি। অর্ডার অর্ডার। স্যার, আপনি রোলটা মানা করে দিলেন। আমাকে রেফার করে দিতেন, আমিও তো হ্যান্ডসাম ডাইনামিক। মিস্টার জয়সওয়াল, সরি ইয়োর অনার, আমিও মিস্টার পাঠকের মতন আর কথা বলতে পারছি না। আমি এটা বলতে চাই যে অঞ্জলি দেবী মেয়ে নন, না মানে উনি মেয়ে, কিন্তু এনার চোখ নয়, রুচিকা দেবীর চোখওয়ালা ক্যামেরা, যাতে সব ঘটনা রেকর্ড হয়ে গিয়েছে, লাইভ রেকর্ডিং, সিসিটিভি ক্যামেরার মতন। আর এনার যে বয়ান ছিল সেগুলো সবই সত্যি, আর কেডি পাঠক বাবুর সাথে যে এনার কথা হয়েছিল সেটাও সত্যি। তাহলে এটা সত্যি নয় কেন যে অনোখেলাল বাবু রুচিকা দেবীর খুন করেছিল? এটা সত্যি। এটা তো অসম্ভব। কোনো মানুষই অপর কোনো মানুষের দৃষ্টিতে তার অতীতকে দেখতে পারে না। আই এগ্রি ইয়োর অনার, আমি মানছি যে আইনের গণ্ডিতে এইসব কথা মানা হয় না, কিন্তু যা দেখেছে তা অস্বীকার কি করে করবেন ইয়োর অনার। অ্যান্ড এখন এই ঘটনার দরুন আমার ইংরেজির এক প্রবাদ মনে পড়ছে, যেটা পারফেক্টলি ফিট করে মিস্টার পাঠক, দ্যাট সিইং ইজ বিলিভিং। এগারোই অক্টোবর 2012-তে আমার সঙ্গে দেখা হয়েছিল রুচিকা দেবীর। কিছু বলেছিলেন উনি আমাকে। ফিল্মের রোল, লয়ারের, ডাইনামিক হ্যান্ডসাম লয়ার।